আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইসলাম শিক্ষা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 সালে। তোমরা জানো 13 তারিখের পরীক্ষাটি হবে আগস্ট মাসের 3 তারিখে, তাই আমরা 15 তারিখে যে পরীক্ষাটি হবে অর্থাৎ ইসলাম শিক্ষা এর নমুনা প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে মূলবের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে, তারপর নিচে নমুনা প্রশ্ন পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরো নমুনা প্রশ্ন আছে, সেগুলো দেখার জন্য এই প্লেলিস্টে অথবা ভিডিওতে চলে যাবা। ঠিক আছে, এখানে তোমাদের যে ইসলাম শিক্ষা বা তোমরা যে যে ক্লাসে আছো এই নমুনা প্রশ্ন আছে। যেমন দেখো, এই যে এখানে ইসলাম শিক্ষার নমুনা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর, দুইটা অবশ্য দিয়েছে, আজকেরটা হলো 3টা দেওয়া হবে। আর প্রতিদিন সন্ধ্যা 7:30টায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য লাইভ ক্লাস যখন মানে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় এই লাইভ যে অপশনটা আছে এখানে আসবে। এখানে আসলে কিন্তু তোমরা এখানে লাইভ ক্লাসগুলোতে দেখতে পারবে যে এইখানে যে ভিডিওটা, এখানে লাইভ ক্লাস চলবে। ঠিক আছে, তখন তোমাদের আরো বিস্তারিতভাবে প্রশ্ন সমাধান করে দেওয়া হয়। তো আমরা নমুনা প্রশ্ন চলে যাই। আজ আমরা নমুনা প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে প্রস্তুতিমূলক সেশন, দুইটা সেশন রয়েছে। একটা হচ্ছে প্রস্তুতিমূলক সেশন, আর একটা রয়েছে আমরা করব সেশন 1 আর সেশন 2। এখন কাজ একটা হচ্ছে প্রতিবেদন উপস্থাপন, একক কাজ এটা। ঠিক আছে, এটা একক কাজ। তোমরা জানো যে তোমাদের দলগত কাজ থাকে, একক কাজ থাকে। তো এখানে তোমাদের 3টা প্রতিবেদন লিখতে বলা হচ্ছে। 3টা প্রতিবেদনের ভিতরে একটা হচ্ছে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের ফলে আমরা চিন্তা ও কাজে যেসব পরিবর্তন এসেছে সেগুলো লিখবো। মানব জীবনে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের উপকারিতা সম্পর্কে জানবো। তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসের শিক্ষাকে আমি যেভাবে আমার জীবনে কাজে লাগাতে চাই সেগুলো দিয়ে প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় কিন্তু একক কাজ, দলীয় কাজ থাকে এরকম, আর এটা কিন্তু নমুনা প্রশ্ন। অনেকে আবার এই প্রশ্ন করে মুখস্থ করে থাকে, কিন্তু এটা হচ্ছে নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন মানে এরকম টাইপের প্রশ্ন হবে, কিন্তু অন্যটা পড়তে হবে। ঠিক আছে, ওকে। তো প্রতিবেদন লেখার যে সিস্টেম সেটা হচ্ছে প্রতিবেদকের শিরোনাম থাকবে, প্রতিবেদনের শিরোনাম থাকবে। শিরোনামটা হচ্ছে এটাই হচ্ছে প্রতিবেদনের শিরোনাম। ঠিক আছে, এখানে লিখবা। তারপরে এখানে প্রতিবেদকের নাম, এখানে তোমার নাম লিখবা। প্রতিবেদকের ঠিকানা, তোমার ঠিকানা লিখবা। তারপরে এখানে যে বিষয়ে তুমি প্রতিবেদন লিখবা সেই বিষয়টা এখানে হেডলাইন দিয়ে দিবা। তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের ফলে চিন্তা এবং কাজে পরিবর্তন, এগুলো এখানে। যেমন দেখো, তাওহীদ একটি আরবি শব্দ, আবিধানিক অর্থ হলো একত্ববাদ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই এ কথা মনে প্রাণে বিশ্বাস করার নামই হচ্ছে তাওহীদ। ঠিক আছে, তাওহীদটা হলো কি? তাওহীদ যে মানে আল্লাহ যে এক এবং তার কোনো শরীক নেই। ঠিক আছে, এইটা বিশ্বাস করাকেই এটা বিশ্বাসের নামই হচ্ছে হচ্ছে তাওহীদ। তাওহীদে বিশ্বাসের ফলে আমার চিন্তা ধারণার যেসব পরিবর্তন এসেছে তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তা না, আমরা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, এটা একমাত্র তিনি আমাদের সৃষ্টিকর্তা, এটা আমরা বিশ্বাস করি। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। তাওহীদে বিশ্বাসীরা আত্মসম্মান এবং মর্যাদা বেড়ে যায়। যারা তাওহীদে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাসীদের আত্মসম্মান এবং মর্যাদা বেড়ে যায়। তাওহীদে বিশ্বাসীদের আচরণ এবং চরিত্র সুন্দর হয়। অন্যদিকে রিসালাতে বিশ্বাস করলে যা যা পরিবর্তন আসে তার মধ্যে, এখানে দাঁড়িয়ে হবে না, ঠিক আছে, তার মধ্যে মানুষের ব্যক্তিত্ব। দেখো, মানুষের ব্যক্তিত্ব, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবন সম্পর্কের প্রয়োজনীয় দিক নির্দেশনা পাওয়া যায়। যদি আমরা তাওহীদে বিশ্বাস করি তাহলে আমাদের এই যে ব্যক্তি জীবনে এ ধরনের পরিবর্তন আসে। যেমন মনুষ্যত্ব, যারা তাওহীদে বিশ্বাস করে তারা কি দেব দেবীদের পুজো করে না, মানে সৃষ্টির গাছপালা যেগুলো রয়েছে, গরু ছাগল, যারা এগুলোর পুজো করে, তাওহীদে বিশ্বাস করলে এগুলো থেকে মানে ক্ষমা পাওয়া যায়, তাই না? এগুলো আমরা পুজো করি না, আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই ইবাদত করি। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় সম্মান লাভ করা যায়। আল্লাহ তাআলা আমাদের এই দিক দিয়ে সম্মান দান করেন। রিসালাতে নবী রাসূলের জীবন ও সুন্দর দিক নির্দেশনা বা নির্দেশনা পাওয়া যায়। অন্যদিকে আখিরাতে বিশ্বাস স্থাপন করলে মানুষের দুনিয়ার জীবনের সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা যায়। উপরিউক্ত বিষয়গুলো আমার জীবনে চিন্তা ধারণা পরিবর্তন এনে দিয়েছে হবে না। ঠিক আছে, উপরের আলোচনায় যা যা বলা হয়েছে তার সবগুলো আমার চিন্তা এবং কাজে পরিবর্তন এনেছে। এটা হচ্ছে 1 নম্বর। এই যে ক নম্বর ছিল সেটা উত্তর। খ নম্বরে আমাদের একটা প্রতিবেদন লিখতে হবে, সেটা হচ্ছে কি, মানব জীবনে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের উপকারিতা, এইটা এই বিষয়ে আমরা একটা প্রতিবেদন লিখবো। তো প্রতিবেদনের নিয়ম কি?
এখানে প্রতিবেদনের শিরোনাম থাকবে। এই যে যে শিরোনামটা মানে হেডলাইন যেটা দিয়েছে এটাই হচ্ছে শিরোনাম, ঠিক আছে? এটা তোমরা এখানে দিয়ে দিবা যদি এই টাইপের আসে। প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা এখানে দিয়ে দিবা। এখানে মানব জীবনে তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশেষ উপকারিতা কি? একজন মানুষের মুসলিম থাকার মূল নিয়ামক হলো তাওহীদে বিশ্বাস। একজন মানুষকে মুসলিম হতে হলে সর্বপ্রথম তাওহীদে বিশ্বাসী হতে হবে। মুসলমানদের জন্য তাওহীদে বিশ্বাস স্থাপন গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস হৃদয়ে লালন করলে মানুষ কি করে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারে। যদি আমরা তাওহীদে বিশ্বাস করি, তাই না? তাওহীদে বিশ্বাস করলে কি হবে, একজন মানুষ মুসলিম হতে পারবে, এবং মুসলিম হলে সর্বপ্রথম তাওহীদে বিশ্বাস করতে হবে। দেখো আমরা মুসলমান, তাই না? তো আমাদের সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবী রাসূলের প্রতি বিশ্বাস, এগুলো করার পরে তারপর তো আমাদের নামাজ পড়তে হবে। একজন লোক যদি আল্লাহকেই বিশ্বাস না করে বা নবী রাসূলকে যদি বিশ্বাস না করে তাহলে তো তার নামাজের কোনো প্রশ্নই আসে না। যদি আল্লাহকেই বিশ্বাস না করে তাহলে তো মানে নামাজের কোনো উপকারিতাও নাই বা নামাজের কোনো প্রশ্নই আসে না, তাই না? প্রথমে আছে তাওহীদে বিশ্বাস করতে হবে। বিশ্বাস লালন করলে মানুষ দুনিয়া এবং আখিরাতে কি করতে পারবে, সফল কাম হতে পারবে। যেমন রিসালাতে মানে এই যে যদি আমরা তাওহীদে বিশ্বাস করি তারপরে আমরা যদি নামাজ কালাম পড়ি তাহলে আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবেন, ঠিক আছে, দয়া করে। তারপরে দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি তার দুনিয়াতেও আমাদের আল্লাহ তাআলা রিজিকের অভাব পূরণ করবেন। অন্যদিকে রিসালাতে বিশ্বাস স্থাপন তাওহীদে বিশ্বাস স্থাপনেরই পরে। প্রথমে তো আল্লাহকে বিশ্বাস করতে হবে, তারপর তো নবী রাসূল, ঠিক আছে? রিসালাত মানে নবী রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। কোন নবীকে যদি আমরা অস্বীকার করি, যদি কেউ কোন মুসলমান দাবি করে কিন্তু কোন নবীকে, যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোন একজন নবীকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা তাহলে আর মুসলমান থাকবো না, ঠিক আছে? তাই আমাদের অবশ্যই রিসালাতে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? রিসালাত অর্থাৎ নবী রাসূলের প্রতি বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। তবে রাসূলগণকে বিশ্বাস না করলে আল্লাহ তাআলাও তার বাণীকে অস্বীকার করা হয়। আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়ে। কেউ যদি আখিরাতে মানে মৃত্যুর পরে আমাদের এরকম আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে বা জবাবদিহি করা হবে, এগুলো যদি কেউ বিশ্বাস না করে তাহলে তো সে দুনিয়াতে যখন থাকবে সে তার ইচ্ছা মতো আচার আচরণ করবে, খুন খারাপি গাঁজা মদ এগুলো, নারী নিয়ে থাকবে, সব তো খারাপ কাজ করতেই থাকবে, পথভ্রষ্ট হয়ে যাবে ভীষণ ভাবে, তাই না? তাহলে এটা সমাজের অশান্তি, পারিবারিক অশান্তি, তারপরে রাষ্ট্রীয় ভাবে সমস্ত ক্ষেত্রে অশান্তি। তাই বলা যায় মানব জীবনে তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাস করলে পরকালে জান্নাত লাভ করা যায়। শুধু জান্নাত না, ইহকালে মানে পৃথিবীতেও শান্তি পাওয়া যায় আর আখিরাতেও শান্তি আল্লাহ তাআলা দিবেন। আখিরাতেও বিশ্বাস করা ইমানের অন্যতম একটি মৌলিক বিষয়। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন হওয়া অসম্ভব, সম্ভব নয় বা যায় না। তারপর 3 নাম্বার বিষয় যেটা তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসের শিক্ষাকে আমি যেভাবে আমার জীবনে কাজে লাগাতে পারি, কিভাবে কাজে লাগাতে পারি, ওইরকম প্রতিবেদনের একটা শিরোনাম লিখতে হবে, প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা। তো এখানে তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসের শিক্ষাকে জীবনে কাজে লাগানো, কিভাবে আমরা কাজে লাগাতে পারি। তাওহীদ একটি আরবি শব্দ, আর তার আবিধানিক অর্থ হলো একত্ববাদ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, একথা মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদে বিশ্বাসের ফলে আমার চিন্তার তারপরে ধারণায় যেসব পরিবর্তন এসেছে তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। তাওহীদে বিশ্বাসীরা আত্মসম্মান ও মর্যাদা বেড়ে যায়। যারা তাওহীদে বিশ্বাস করে তাদের কি হয়, আত্মসম্মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। তাওহীদে বিশ্বাসীদের আচরণ এবং চরিত্র সুন্দর হয়। অন্যদিকে রিসালাতে বিশ্বাস করলে যা যা পরিবর্তন আসে তার ভিতরে কিন্তু দাঁড়িয়ে হবে না, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে কি বলতো, মানুষের ব্যক্তিত্ব, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবন সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাওয়া যায়। রিসালাতে নবী রাসূলের জীবন জীবন ও সুন্দর নির্দেশনা পাওয়া যায়। অন্যদিকে আখিরাতে বিশ্বাস স্থাপন করলে মানুষের দুনিয়ার জীবনের সকল কাজকর্মকে নিয়ন্ত্রণ করা যায়, তাই না? যে যে বিশ্বাস করবে যে মৃত্যুর পরে আমি যদি দুনিয়াতে খারাপ কাজ করি, মৃত্যুর পরে আমার এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, শাস্তি দেওয়া হবে, তাহলে তো আমরা এই বিশ্বাস করে যদি কেউ ভয় করে তাহলে তো সে খারাপ কোনো কাজ করবে না। মানব জীবন তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাস করলে পরকালে জান্নাত লাভ করা যায়। এসব বিষয়গুলো কাজে লাগিয়ে আমরা নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটিয়ে সুন্দর ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো আর মানব জীবনে কল্যাণ বয়ে আনতে পারবো। তো এটা হচ্ছে এটার কি প্রতিবেদন।
তারপরে প্রস্তুতিমূলক সেশন 2 এ যেটা রয়েছে, এখানে আমাদের একটা কাজ দেওয়া হচ্ছে। কাজ সালাতের শিক্ষা নিজ জীবনে কাজে লাগিয়ে কিভাবে নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানো যায়, তারপরে জোড়ায় প্রেজেন্টেশন করতে হবে। মানে সালাতের মাধ্যমে কিভাবে মানুষ নৈতিক চরিত্রের উন্নতি করতে পারে। ঠিক আছে, তো প্রেজেন্ট এরকম প্রথমে প্রেজেন্টেশনের যে বিষয়, অথবা মনে করো তোমাকে এটা পোস্টার পেপার আনতে বানাইতে বললো, তখন কি করবা, এখান থেকে এতটুকু একটা পেপারে লিখবা। ঠিক আছে, প্রেজেন্টেশন শিরোনাম সালাতের শিক্ষা এবং নৈতিক চরিত্রের উন্নয়ন। তারপরে এটা এইখান থেকে এতটুকু আর একটা পেজে লিখবা। এটা এইভাবে প্রেজেন্টেশন করতে হয়। ঠিক আছে, দেখো সহজ, পরিষ্কার আর নম্র স্বরে প্রধানত আমাদের সালাত উল্লেখ হয়েছে, যা সমাজের প্রশংসিত শিক্ষামূলক অংশ। সালাত শিক্ষা মানব জীবনে আদর্শ নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানোর জন্য একটা অপরিহার্য উপায়। প্রথমত আমরা কি করব, আমাদের সালাত শিক্ষা পরিষ্কার করার জন্য সালাত পর্যালোচনা করতে হবে, তার অর্থ এবং মহত্ব। পরে প্রদত্ত নিয়ম অনুযায়ী সালাতের প্রতিটি পর্বকে করতে হবে। দেখো, প্রতিটি পর্বকে বিশদ বিবরণ করতে হবে। তাছাড়া এছাড়াও আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে সালাতের কর্মকাণ্ডে মনে রাখতে হবে। আদর্শ সালাতের জন্য প্রস্তাবিত কুশলতা বিষয়ক আলোচনা করতে হবে। এই বিষয়ে তোমরা আলোচনা করবা। ঠিক আছে, তারপরে কি সালাতে একটা নৈতিক চরিত্র নির্মাণ করার জন্য অত্যন্ত কার্যকরী যন্ত্র। সালাতের মাধ্যমে আমরা কি করতে পারি, স্বয়ংক্রিয়ভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি, ইচ্ছা শক্তি বিকাশ করতে পারি এবং ওই নৈতিকতা ও দায়িত্বের সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারি। এছাড়াও সালাতের মহিমায় আমরা আল্লাহ এবং মানবিক সম্পর্কে আরো উচ্চতর উপাস্যতা ও মর্যাদা অর্জন করতে পারি। তো এটা ছিল আমাদের নমুনা প্রশ্ন, আজকের যে নমুনা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল আছে, মূল্যায়ন একাডেমি। তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানে মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আপলোড করা হবে, যেটার ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবা, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।